আচ্ছা এখানে একটা মেশিন দেখতে পাচ্ছি, এটা কি মেশিন? এটা হচ্ছে ইন্ডিয়ান লেমন সোডা মেশিন, অনেক ভাইরাল একটা মেশিন। এটা তো পুরো ভাইরাল মেশিন, এটা তো অনেক চলে। আচ্ছা ইন্ডিয়ান লেমন সোডা এটা না? জি জি। আচ্ছা এটা একটু দেখান তো ভাই সামনের দিকটা আমাদের। এটা হচ্ছে ইন্ডিয়ান লেমন সোডা মেশিন। এই যে এটা যদি ওইভাবে আমি খুলে দেখি আমাদের দর্শককে, এই যে এখানে বোতল থাকবে, যে কোনো বোতলে কাজ হবে, যে কোনো বোতলে তিনটা এখানে রাখতে পারবে না? ইন্ডিয়ান লেমন সোডা এটা তো প্রচুর পরিমাণে চলে বাংলাদেশের বাইরে। এটা আপনার কোক বলেন, স্প্রাইট বলেন, 7 আপ বলেন, যে গ্যাসটা তৈরি করে এই গ্যাসটা এটা দিয়ে মেশিনটা দিয়ে তৈরি করার জন্য। এখানে সব ধরনের মেশিন আপনারা পাবেন। সব ধরনের মেশিন বলতে ফুড প্রসেসিং এর যত ধরনের মেশিন আছে সব ধরনের মেশিন কিন্তু আপনারা এখানে পাবেন। এখানে আপনারা হচ্ছে যে সুগার ক্যান, তারপর হচ্ছে লেমন সোডা, তারপর হচ্ছে মিক্সার মেশিন, জুসার মেশিন, ফিড মেশিন, সিলিং মেশিন, এমন কোনো মেশিন নাই যে ভাইদের এখানে নাই। সব ধরনের মেশিন কিন্তু আপনারা এখানে পাবেন। আলামিন ভাই আপনাদের এখানে কয় ধরনের সুগার মেশিন আছে ভাই? আমাদের এখানে অনেক রকমের আছে। যেরকম এটা হচ্ছে চায়না হিট, শুধু মাথা, এটা দিয়ে আপনার হাতেও চালাইতে পারবে, আপনার মোটরও চালাইতে পারবে, জেনারেটর যদি বলে যে ইয়ে দিয়ে চালাবে, ওই মানে একটা মেশিন দিয়ে 3 রকমের করতে পারবে, মানে হাতেও চালাইতে পারবে, জেনারেটরও চালাইতে পারবে, আবার মোটরও চালাইতে পারবে। আচ্ছা তারপর অনেকে স্যালো মেশিন দিয়ে চালাইতে চায়, ওটাতেও পারবে। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট চলে গেল এখানে আছে, ওইভাবে ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মানে একটু ছোট সাইজের মধ্যে না? খালি মাথা, এটা আমরা খালি মাথা বলি। খালি মাথা না, খালি মাথা বলি। আচ্ছা ভাই নিচের সুগার মেশিনটা হচ্ছে ইন্ডিয়ান, এটা না? এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা 70 থেকে 75 কেজি এটার ওয়েট আছে, মালের 70 থেকে 75 কেজি ওয়েট। আচ্ছা এখানে আরেকটা দেখতে পাচ্ছি ভাই সুগার ক্যানের মেশিন, এটা হচ্ছে চায়না। এটা চায়না না? এটা ইলেকট্রিক চায়না, আর এটা হচ্ছে ইলেকট্রিক ইন্ডিয়ান, এটা হচ্ছে ইলেকট্রিক চায়না। আচ্ছা ওটা ইলেকট্রিক ইন্ডিয়ান, এটা হচ্ছে ইলেকট্রিক চায়না না? আমাদের ব্যাটারি চালিত আছে, ব্যাটারি চালিত আছে। এখানে জায়গা স্পেস কম, তো এইজন্য সব মেশিন রাখা, মানে অনেক ধরনের মেশিনই আছে। আচ্ছা ভাই আমাদের একটা আইডিয়া দেন তো এগুলোর প্রাইস রেঞ্জটা কেমন পড়তে পারে? প্রাইস বলতে গেলে এটা হচ্ছে আমাদের একটা আছে, আমাদের কয়েক কোয়ালিটি মাল আছে। এটার মধ্যে একটা 50 থেকে 55,000 টাকা আছে, তারপর আবার 40 থেকে 42,000 এর মধ্যে আছে। ওইগুলো এখন বর্তমানে নাই, কিন্তু মাল আসতেছে। জি জি। আর এটা হচ্ছে 75-80,000 এরকম, মানে সাইজ আছে, 70,000 আছে, 80,000 আছে, 90। পরে আমরা কোন মেশিনটা পরে হচ্ছে এটা হচ্ছে কাপসিলার মেশিন। এখন যে কাপসিলিং মেশিন না, গরমের মধ্যে যে জুস খাবে, জুসের মধ্যে যে একটা, এখন কিন্তু খোলামেলা পরিবেশ কাস্টমার চায় না। রাস্তাঘাটে যে খোলামেলা পরিবেশে যেই কাপটা আপনি 10 টাকা বেচে, ওইটা 30 টাকা হয়ে যায়, শুধু খালি এই কাপটার জন্য। এই কাপসিলার মেশিন বলে এটাকে। এটা হচ্ছে অটো। আবার সেমি অটো আছে, এদিকে আমাদের আছে এই যে সেমি অটো। এটা হচ্ছে হাতে চাপ দিয়ে করতে হয়। এখানে দেওয়ার পর হাতে চাপ দিবে, এরকম সিল হয়ে যাবে। আপনি যখন জুসটা দিব, এইখানে জুসটা লওয়ার পরে এখানে জাস্ট দেওয়ার পরে এটা হচ্ছে ভিতর দিয়ে দিলে এটা অটো। আচ্ছা এটা তো শুধু জুস না, যে কোনো ওয়ান টাইম কাপের মধ্যে জুস বলেন, হ্যাঁ যে কোনো জিনিস, এটা মাঠা অনেকে করে। আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জটা কেমন পড়তে পারে ভাই? এগুলো আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে, এটাও সাইজের আছে না? বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, কোম্পানি বিভিন্ন ধরনের আছে। এটা 30,000 থেকে শুরু করে আমাদের 50,000 টাকা পর্যন্ত। আচ্ছা পরবর্তীতে এটা হচ্ছে জুসার মেশিন। আপনার যত রকমের ফল আছে, আপেল বলেন, মালটা বলেন, আঙ্গুর বলেন, যত রকমের ফল আছে, আনারস বলেন, এটা দিয়ে ইলেকট্রিক। এটা হচ্ছে ইলেকট্রিক, এটা ফুললি ইলেকট্রিক এটা না? এটা কালসি কোম্পানি, ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। এটা ফুললি ইলেকট্রিক। এটা মোটর হচ্ছে আপনার 1 ঘোড়া মোটর, 1 ঘোড়া মোটরে। এটা আপনার ইন্ডিয়ান মেশিন, ঠিক আছে? আচ্ছা যে কোনো একদিকে জুস পড়বে, আরেক দিকে খোসাটা পড়ে যাবে। আচ্ছা আর দিবে হচ্ছে ফলগুলো দিবে এদিকে। হ্যাঁ এদিকে। এটা হচ্ছে বরফ গুঁড়া করার মেশিন। এখন যে জুস খাবেন বা যে কোনো মাছের দোকানে বা রেস্টুরেন্টের মধ্যে বরফের কাজ লাগে, বরফ গুঁড়া করতে হয়, মানে বরফ ভাঙতে পারবে। বরফ গুঁড়া করার জন্য এটা হচ্ছে ইন্ডিয়ান মেশিন। এটা আমির আছে, সামির আছে, বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে। আচ্ছা এটা সরাসরি আপনারা ইম্পোর্ট করে নিয়ে আসেন এই গরমের মধ্যে? হ্যাঁ জি, এটা আমাদের সবগুলো আমাদের ইম্পোর্টের মাল। আচ্ছা এটা হচ্ছে বরফ গুঁড়া করার মেশিন। আর এটা পাশেরটা, নিচেরটা হচ্ছে সবজি কাটার। আচ্ছা এটা সবজি কাটার। জি সবজি ছোট বড় আপনার যে স্লাইস করে বা কিউব করে, ওই মানে ওইটা মানে যে কোনো সাইজের সবজি এখানে কাটিং করতে পারবে। আচ্ছা এটা এই মেশিনটা, এটা হচ্ছে আপনার ব্লেন্ডার, হেভি ব্লেন্ডার, মানে বড় সাইজের ব্লেন্ডার। এটা হচ্ছে আপনার শুকনা ভিজা সব করতে পারবেন। আচ্ছা এটা কি ইলেকট্রিক নাকি? ভিতরে একটু দেখান, এই যে ব্লেডের, মানে এটা হচ্ছে 1.5 ঘোড়া মোটর, অনেক বড় ব্লেড। কিন্তু 1.5 ঘোড়া মোটর। এটা সাইজ আছে আমাদের কাছে, 5 লিটার আছে, 15 লিটার আছে, 10 লিটার আছে, বিভিন্ন সাইজের আছে। এটা ফুললি ইলেকট্রিক। জি এটা হচ্ছে আরেকটা সুবিধা, এটা টিলিং সিস্টেম। এটা কভার খুলতে হবে না, এই যে ডাইলা দিবেন কাজ শেষ। আচ্ছা মানে এটা খুলে করতে হবে না, ডাইলা দিতে হবে। এটা হচ্ছে আপনার চাউল ডাউল গম ভুট্টা, মানে যাই শুকনা ভিজা সব করতে পারবেন। আচ্ছা
আচ্ছা আলামিন ভাই, এটা কি এটা এই মেশিনটার নাম কি? এটা হচ্ছে সবজি কাটার মেশিন, এটা চায়না মেশিন, এটা ইন্ডিয়ানও আছে আমাদের কাছে। ও চায়না ইন্ডিয়ান দুইটাই জি, আছে। এটা কি চাইনিজ? এটা চায়না। এটা কি অটোমেটিক ভাই? ফুল অটোমেটিক। এটার মধ্যে আপনি ব্লেড পাবেন 5 থেকে 6টা ব্লেড। 5 থেকে 6টা ব্লেড। স্লাইস হবে, কিউব কাটার হবে, মানে বিভিন্ন সাইজের কাটিং, যে হোটেলে যে কোনো ধরনের সবজি কাটিং করতে পারেন, গাজর বলেন, আলু বলেন, যা আছে সব কিছু। এটা তো 220 লাইনে চলবে? 220 লাইন সব আমাদের 220। আচ্ছা, পাশের এটা কি দেখতে পাচ্ছি, এটা কি মেশিন? এটা হচ্ছে সরিষার তেলের মেশিন, অনেক ভাইরাল একটা মেশিন এটা, সরিষার তেলের মেশিন। এই যে অনেকে দেখি ভ্যানের মধ্যে ফিট করে বিক্রি করে, এই ধরনের মেশিন। আচ্ছা, এটা হচ্ছে সরদার একটা ভালো নামকরা ব্র্যান্ড। এটা কোন জায়গার? এটা কি ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান না? এটা ইন্ডিয়ান একটা মেশিন। এটা সাইজ আছে আমাদের কাছে 20 পাতি আছে, 16 পাতি আছে, এর সাইজ 32 পাতি আছে, বিভিন্ন সাইজ আছে আমাদের কাছে। আচ্ছা, এটা কি সেলো দিয়ে চলে নাকি আপনার মোটরের সাহায্যে? এটা সেলো দিয়ে চালাতে পারেন, মোটরও চালাতে পারেন। সেলো মোটর দুইটা দিয়ে চলবে এটা না? আচ্ছা আচ্ছা, তারপরে আর কোনটা আছে? এটা কি মেশিন? এটা হচ্ছে ড্রিপ ফায়ার মেশিন বলে। চিপস বলেন, আলু বলেন, বাজার জন্য, ভাজা পোড়া যে খায়, রাস্তাঘাটে অনেকে চিপস বলে, রিং চিপস বাজে, রিং চিপস, হ্যাঁ, এইগুলা বাজার জন্য এটা ইলেকট্রিক একটা মেশিন। এটা ফুললি, এটা কি অটোমেটিক? ফুললি অটোমেটিক এবং ইলেকট্রিক মেশিন। আচ্ছা, এটা হচ্ছে লাচ্ছি মেশিন। লাচ্ছি তৈরি করে, ইন্ডিয়ান মেশিন, লাচ্ছি তৈরি করার বা মাঠা তৈরি করে। আচ্ছা আচ্ছা, ওইগুলা তৈরি করার জন্য। আচ্ছা, আর পাশেরটা হচ্ছে হ্যান্ড প্রেস জুসার। হ্যান্ড প্রেস জুসার, লেবু মালটা যে কোনো আমরা ভিডিওতে দেখি, যে শর্ট ভিডিওতে দেখি যে আপেল মালটা বা লেবু রেখে চাপ দে হয়ে যায়, জুস তৈরি হয়ে যায়। ওটা ওই ধরনের ইন্ডিয়ান মেশিন। এটা ইন্ডিয়ান না? জি ইন্ডিয়ান। এটা সাইজ আছে দুইটা, ছোট বড়। আচ্ছা, ছোট বড় দুইটা সাইজে আছে। এটা হচ্ছে পিতলের সেমাই মেশিন। আচ্ছা, এটা কিন্তু অনেক আগে দেখতাম আমাদের মা দাদিরা ইয়া করতো, ঘুরে ঘুরে ছোট বড় সাইজ আছে আমাদের কাছে, 6 নাম্বার, তারপর 10 নাম্বার, 9 নাম্বার, বিভিন্ন সাইজের আছে। আচ্ছা আচ্ছা, ফিড মিল। জি, এটা হাঁস, মুরগি, কবুতর, মাছের যত খাবার তৈরি করার জন্য যে মেশিনটা, এটা হচ্ছে এটা মানে যে কোনো ধরনের, ওই যে আমরা ফিড তৈরি করার মেশিন, হাঁস, তারপর মাছের সব ধরনের ফিড এটাতে তৈরি করা যায়। এটা হচ্ছে আলুর চিপস করে। ও আচ্ছা, আলু পটেটো স্লাইসার। শুধু পটেটো না, আপনার গাজর থেকে ধরে যেরকম প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টে দিবেন এটা চিপসের মতো কাটিং হয়ে বাইরে হবে। আচ্ছা, এটাতে কি ভাই পেঁয়াজ টেস্ট কাটা যাবে? স্লাইস হবে, আপনার ডাইস থাকবে তিনটা ডাইস দিয়ে 3 রকমের হবে। আচ্ছা, স্লাইস হবে, আবার আপনার হবে, মানে যে কোনো ধরনের ইয়াগুলো এটা কাটিং করতে পারবে না? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই যে এখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার সরিষার তেলের মেশিন, চায়না মেশিন। এটা চায়না না? জি জি, সরিষার তেলের মেশিন। বড় সাইজেরটা মনে হয়। বড়, এটা থেকে ছোট সাইজ আমাদের আছে। এটা থেকে ছোট সাইজেরটা হবে না? আচ্ছা, এটার প্রাইস রেঞ্জটা কেমন পড়তে পারে ভাই? এটা বিভিন্ন রেটের আছে, এটার মধ্যে কোয়ালিটি আছে আমাদের কাছে। আচ্ছা, এটা কি ফুললি অটোমেটিক? হ্যাঁ, অটোমেটিক না, এটা হচ্ছে কারেন্টের সাহায্যে? জি, কারেন্টে চলে, 220 ভোল্টেজে চলে। 220 ভোল্টে এটা চালাতে স্মুথ সাউন্ড, একদম স্মুথ সাউন্ড। আচ্ছা আচ্ছা, এটাতে তো সরিষা, তিল, তেল সব কিছু করতে পারবে না? আর এই পাশেরটা কি ভাই? এটা পাশেরটা হচ্ছে ক্রিম সেপারেটর। এইগুলো হচ্ছে ক্রিম সেপারেটর, দুধ থেকে ক্রিম তৈরি করে না? দুধ থেকে ক্রিম তৈরি করে, ওইটা না? ক্রিম থেকে ঘি তৈরি করে, মানে দুধ থেকে ক্রিম তৈরি করে। সাইজ আছে, সব রকমের সাইজ আছে। আচ্ছা, লাস্ট আরেকটা মেশিন দেখলাম, ওই যে পিছনে নীল, এটা চাউল গুঁড়া করার মেশিন। আচ্ছা আচ্ছা, রাইস মিল এটা আমরা বলতে পারি, চাউল গুঁড়া করার মেশিন। তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে মেশিনের অভাব নাই, অনেক ধরনের মেশিন আছে। আপনারা যে কোনো ধরনের মেশিন চান, ভাইদের সাথে যোগাযোগ করবেন, তারা হচ্ছে আপনাদের যে কোনো ধরনের মেশিন দিতে পারবে। যেমন এখানে একটা যে ইলেকট্রিক ডেট কোডিং মেশিন আছে, মানে যে বিভিন্ন প্যাকেটের গায়ে যে ডেট গুলা বসায়, বিভিন্ন ধরনের এক্সপায়ার ডেট গুলা বসায়, এই ধরনের ডেট কোডিং মেশিন এগুলো আছে। তারপর হচ্ছে এটা কি ভাই? এটা হচ্ছে ইলেকট্রিক বরফ কাটার। হ্যাঁ, আরো অনেক ধরনের মেশিন আছে, এই যে সেমাই মেশিন আছে, এটা হচ্ছে যে আরেকটা মেশিন আছে, এখানে বিস্কিট তৈরি করার মেশিন, অনেক ধরনের মেশিন আছে। আসলে এক ভিডিওতে এত কিছু দেখানো আসলে সম্ভব নয়।